আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত এবার বুঝবা ঠেলা, তোমাদেরকে এমন বুঝ দেবে যে বুঝে তুমি আর ঠেলা নিয়ে পারবা না। মানে কিছুদিন আগে একজন বলছিল না যে সেভেন সিস্টার্স আলাদা করে ফেলবে, সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আজকে কিন্তু বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের নায়ক বনে খ্যাত নায়ক হাসনাত আবদুল্লাহ একেবারে শহীদ মিনারে দাঁড়িয়ে হুমকি ধামকি দিয়ে দিয়েছে তোমাদের যে তোমরা যদি ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং আওয়ামী লীগ তাদের দালাল দোসর তাদের নেতা কর্মী যাদেরকে আশ্রয় দিয়েছ তাদেরকে যদি ফেরত না দাও বা তারা এদেশে অকারেন্স করে, তাহলে তোমার সেভেন সিস্টার্স তারা দখল করে নেবে। তাদেরকে দখল করি না, তারা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে, তোমার দেশের অশান্তি সৃষ্টি করবে। তারপরে এবারে মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক, সেও তোমার এক কথা বলেছে। ব্যারিস্টার ফুয়াদ বলছে ভারত কোনোদিন আমাদের বন্ধু ছিল না, তারা স্বাধীনতা চায়নি ইত্যাদি ইত্যাদি। এবং এই হলো অবস্থা। এদিকে আমাদের সদ্য বিদায়ী আপনার উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, তিনি বলেছে একটা লাশ নিলে আমরা একটা লাশ ফেলে দেবো। সদ্য বিদায়ী একজন সরকারে থাকা ব্যক্তি এখনও গায়ের গন্ধ কাটেনি, সে লাশ ফেলে দেওয়ার ঘটনার কথা বলছে। এবং এর পাশাপাশি আরও একাধিক নেতা ভারতের একেবারে জানে শেষ করে দেবে, ভারত শেষ করে দেবে, ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে এবং দূতাবাস বন্ধ করে দেবে, হাই কমিশনটা বন্ধ করবে। আজকে পুরো শহীদ মিনারে একেবারে ভারত বিরোধী অ্যাকশান, ভারতের গোষ্ঠীতে তুষ্টি আনবে এরকম একটা অবস্থা। এবং যে হুমকি দামকি দিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। স্বভাব সুলভ হাসনাত আবদুল্লাহ বরাবর যেটা করে থাকে আজও সেটাই করেছে। এবং সেখানে উপস্থিত সারজিস, হাসনাত, মাহমুদুর রহমান, আবার ব্যারিস্টার ফুয়াদ সহ অন্যান্য যত নেতাকর্মী সেখানে উপস্থিত ছিল, সকলেই থ্রেট, হুমকি ধামকি সব কিছু ভারতের দিয়েছে। ভারত নাকি অশান্তি সৃষ্টি করেছে, ভারত নাকি ঝামেলা করেছে এটা। এবং সেভেন সিস্টার্স হয়তো বা ভারত আর বাঁচাতে পারবে বলে আমার মনে হয় না, কারণ যে পরিমাণ যোদ্ধা বাংলাদেশের তৈরি হয়েছে, তারা এমনও বলছে যে ভারতের ভিতর ঢুকে মনে করো ওদেরকে ওখান থেকে টেনে বের করে নিয়ে আসবে। একজন তো দেখলাম স্ট্র্যাটেজি যে ভারতের ভিতরে ঢুকিয়ে এই বাংলাদেশ থেকে পালানো হায়ানাকে বেরে বেরে ধরে নিয়ে আসবে। এই হলো অবস্থা, পরিবেশ পরিস্থিতি। বাংলাদেশের কী যে হবে, ভাগ্য আকাশে কালো মেঘের যে ঘনঘাটা সেটা দেখা যাচ্ছে। সেভেন সিস্টার্স নিয়ে যা শুরু করেছে, এমনিতেই সেভেন সিস্টার্স অঞ্চলে হাজার হাজার 75, 70, 80 হাজার সামরিক ওখানে সেনা মোতায়েন করেছে। তার ভেতরে আবার যদি এইসব আধুনিক যুদ্ধের অস্ত্রশস্ত্র আজকে যে বক্তব্য দিয়েছে, এই আমার কাছে এই বক্তব্যটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কতটা ক্ষতিকর বা উপকারী, আমি কিছু তালগুলো বুঝতে পারছি না। এ হলো অবস্থা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাইকে সুবুদ্ধি দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।